আপনাদের ব্যাংকে অ্যাকাউন্ট আছে কতজনের? এসবিআই তে বা কোথাও ছোটখাটো জায়গায় একটু হাত তোলেন তো। ব্যাংকে অ্যাকাউন্ট আছে? কাকারা, মায়েরা, দাদারা অ্যাকাউন্ট আছে? আছে। আর কাদের আছে? মায়েদের আছে অ্যাকাউন্ট? ব্যাংকে অ্যাকাউন্ট আছে? আছে তো। অ্যাকাউন্ট কাদের আছে হাত তুলুন না। ব্যাংকে ব্যাংকের বই কার কার আছে? আচ্ছা, হাত তুলেছেন, ঠিক আছে। অনেকে তো এটা ভেবেও অ্যাকাউন্ট খুলেছিলেন যে মোদিজি বলেছিল 15 লক্ষ টাকা করে দেবে সবাইকে, অ্যাকাউন্টটা খুলি ওইটাতেই বোধহয় ঢুকায় দিবে। কিন্তু উল্টো কেস হলো। অ্যাকাউন্ট খুলে যারা 400-500 টাকা করে রাখলেন, কি দেখেন যে ব্যাংক আপনার অ্যাকাউন্ট থেকে কখনো 20 টাকা কেটে নেয়, কখনো 30 টাকা কেটে নেয়, কখনো 60 টাকা কেটে নেয়। কাটে কি কাটে না কন্ত? কেন কাটে? কারণ মোদিজির বন্ধুরা সব ব্যাংকের টাকা নিয়ে পালিয়ে গেছে। তাই জন্য আপনার আমার থেকে টাকা কেটে কেটে ওই টাকাটা ভরপাই করে। সব জায়গা থেকে জ্বালিয়ে খাচ্ছে সর্বত্র। আর উল্টো দিকে মমতা ব্যানার্জি সাধারণ মানুষের জন্য কাজ করছেন। আচ্ছা, আপনাদের এই যে রাস্তাটা ঝকঝকে, একটু মনে করে বলুন তো, যারা একটু 30, 40, 50 বছরের উপরে কাকু জেঠুরা আছেন, এই রাস্তাটার অবস্থা সিপিএম এর সময় কি ছিল? খারাপ ছিল কিনা? এই যে অংশটা, এইটাই ছিল রাস্তাটার অবস্থা, ঠিক কিনা? তাহলে দিদি প্রথম কাজ করলেন, দিদি রাস্তা করলেন, ফ্রিতে রেশন দিলেন, স্কুলের বাচ্চাগুলোকে মিড ডে মিলে মাংস, ডিম, সোয়াবিন খাওয়ালেন, স্কুলের বাচ্চাগুলোকে স্কুলে যাওয়ার জন্য সাইকেল দিলেন, পড়ার জন্য জুতো দিলেন, স্কুলের ড্রেস দিলেন, টেস্ট পেপার দিলেন, কন্যাশ্রী দিলেন, রূপশ্রী দিলেন, আমার আপনার মাকে লক্ষ্মীর ভান্ডার দিলেন। তারপরেও ভোট বিজেপি পায় কেন? কারণ বিজেপি শুধু ভোটের আগে আসবে, জয় শ্রীরাম বলে পালিয়ে যাবে। এটা কি করে হতে পারে? তাহলে আমরাও জয় শ্রীরাম বলে বলে ভোট নিই, কাজকর্ম কিছু করবো না। দিদিকে বলি, দিদি তুমি এত খেটে মরবে কেন? তুমি মানুষগুলোর জন্য খাটবে কেন? বিজেপি যদি জয় শ্রীরাম বলে কাজকর্ম না করে ভোট জিতে বেরিয়ে যায়, তাহলে আমরাও কাল থেকে জয় শ্রীরাম বলি ভোট নেব, তাই কিনা? কিন্তু দিদি তো মায়ের মন, এসব বোঝেন না। আর মায়ের মন কিরকম শোনেন? এই যে মোদিজি গ্যাসের দাম বাড়িয়ে দিয়েছে, দিদির তো কিছু করার নেই, দিদি দাম কমাতে পারছে না। কেন পারছে না? কারণ গ্যাসের দাম তো কেন্দ্রীয় সরকার বাড়ায়, রাজ্য সরকারের কিছু করার নেই। দিদি ভাবছে কি করে মানুষগুলোকে একটু কষ্ট থেকে মুক্তি দেওয়া যায়। দিদি ভেবে ভেবে কি করলো জানেন? মোদিজি যে টাকাটা আপনার গ্যাসে বাড়িয়েছে দাম, ওই টাকাটাই দিদি লক্ষ্মীর ভান্ডারের মাধ্যমে আপনাদের অ্যাকাউন্টে ঢুকিয়ে দিচ্ছে, যেন আপনাদের কষ্টটা কম হয়। এটা হচ্ছেন মমতা ব্যানার্জি। খুব বিজেপি ভোটের আগে আসে, ধর্ম ধর্ম বোঝায়, আবার রাজবংশী, কুর্মি, কামতাপুরি এইগুলোর মধ্যেও ভাগ বাটোয়ারা করে, জাতিসত্তার রাজনীতি করে। আচ্ছা, আমি আপনাদের বলি মায়েরা, ধর্ম আর জাতিসত্তার রাজনীতি করলে কার লাভ হয় জানেন? আমাদের মতো নেতাদের লাভ হয়, বিজেপির নেতাদের লাভ হয়। কেন লাভ হয়? আচ্ছা, আপনারা সবাই এখন আমার দিকে তাকিয়ে আছেন তো। আমি যদি এখন মনে করি যে সুন্দর টেবিল, এই একটা টেবিল বিক্রি করলে আমি 100 টাকা পাবো, কি সুন্দর দুটো টেবিল ফ্যান বাজারে বিক্রি করলে 200 টাকা করে পাবো, কিন্তু এখন তো আপনারা আমার দিকে তাকিয়ে আছেন, আমি কি এগুলো চুরি করতে পারবো? পারবো না। আপনারা তো দেখছেন আমায়, ধরে ফেলবেন। তাহলে আমাকে চুরি করতে হলে কি করতে হবে? আপনাদের মধ্যে আগে ঝগড়া বাঁধাতে হবে। যেই আপনারা নিজেদের মধ্যে ঝগড়া করবেন, আপনি তাকাবেন এনার দিকে, ইনি তাকাবেন আপনার দিকে, আমি টেবিল চেয়ার নিয়ে কেটে পড়বো। বিজেপি এই রাজনীতি করে মায়েরা, বিজেপি এই রাজনীতি করে। আমাদেরকে নিজেদের মধ্যে ঝামেলায় মিটিয়ে রাখবে। কাউকে বলবে তুমি রাজবংশী, কাউকে তুমি মুসলমান, তুমি হিন্দু, তুমি কামতাপুরি, তুমি কুর্মি, তুমি মাহাতো বলে বলে যেই আমরা নিজেদের জাতি নিয়ে ভাববো, ও দেখা যাবে দেশটা ফাঁকা করে দিচ্ছে। তাই করছে।